ইরানি বন্দর এবং হরমুজ প্রণালীতে ১৩ এপ্রিল থেকে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ফলে উদ্বেগ তৈরি হয়েছে যে ইরানের অপরিশোধিত তেল মজুদের সক্ষমতা শেষ হয়ে যেতে পারে, যার কারণে দেশটি নিজেদের উত্তোলন সীমা কমাতে বাধ্য হতে পারে। ডেটা ও অ্যানালিটিক্স কোম্পানি কেপলারের একটি বিশ্লেষণেও উঠে এসেছে এমন তথ্য। কত দ্রুত ইরানি তেলের মজুদ সক্ষমতা শেষ হতে পারে, এটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কেপলারের তথ্য অনুযায়ী হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ১২ থেকে ২২ দিনের মধ্যে ইরানের অপরিশোধিত তেলের মজুদ সক্ষমতা ফুরিয়ে যেতে পারে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, খারাক দ্বীপ যেখান থেকে ইরানের বেশিরভাগ তেল রপ্তানি হয় সেখানকার মজুদের সক্ষমতা কয়েক দিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের পর ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান ফ্যাক্টস গ্লোবাল এনার্জির মতে, ইরানের অভ্যন্তরীণ শোধনাগারগুলোর দৈনিক ২.৬ মিলিয়ন ব্যারেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। দেশটি নিজেদের অপরিশোধিত তেলের ৯০% খারাক দ্বীপের মাধ্যমে রপ্তানি করে। কেপলারের তথ্য মতে, ইরান মার্চ মাসে দৈনিক ১.৮৪ মিলিয়ন ব্যারেল এবং এপ্রিল মাসে ১.৭১ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে, যেখানে ২০২৫ সালে তাদের গড় রপ্তানি ছিল দৈনিক ১.৬৮ মিলিয়ন ব্যারেল। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া মার্কিন নৌ অবরোধের কারণে এখন তাদের বেশিরভাগ রপ্তানিযোগ্য তেল মজুত করতে হচ্ছে। স্যাটেলাইট ডেটায় দেখা যায়, মার্কিন অবরোধ শুরুর পর থেকে ইরানের তেলের মজুদের পরিমাণ দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র যখন অবরোধ আরও কঠোর করে, তখন তেলের মজুদ এত দ্রুত বাড়ছিল যে মনে হচ্ছিল ইরান কোনো তেলই রপ্তানি করতে পারছে না। কলম্বিয়ার সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি এর তথ্য অনুযায়ী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে মজুদ ৬ মিলিয়ন ব্যারেলের বেশি বেড়েছে। ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে এই মজুদ অত্যন্ত দ্রুত হারে বেড়ে দৈনিক ১.৭ মিলিয়ন ব্যারেল হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত খারাক দ্বীপের তেলের ট্যাঙ্কগুলো প্রায় ৭৪% পূর্ণ ছিল এবং এই দ্বীপটি একাই অতিরিক্ত ৩ মিলিয়ন ব্যারেল তেল গ্রহণ করেছে। সাধারণত তেলের কোম্পানিগুলো নিরাপত্তা, নির্গমন নিয়ন্ত্রণ এবং নমনীয়তা বজায় রাখতে তাদের মজুদের সক্ষমতার ৮০% বেশি পূর্ণ করা এড়িয়ে চলে। তবে ইরান এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো আগেও এই সীমা অতিক্রম করেছে। কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ সালের এপ্রিলে খারাক দ্বীপের মজুদ ৯০% পর্যন্ত পৌঁছেছিল, যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ইরানের ভাসমান ট্যাঙ্ক বা নোঙ্গর করা জাহাজেও অপরিশোধিত তেল মজুদের সক্ষমতা রয়েছে। এভাবে প্রায় ১২৭ মিলিয়ন ব্যারেল তেল মজুত করা সম্ভব। কেপলারের সিনিয়র ক্রুড অয়েল বিশ্লেষক মুইয়ুজু জানান, অবরোধ শেষ পর্যন্ত ইরানকে উৎপাদন কমাতে বাধ্য করতে পারে। সিজিইপি এর আবাসিক ফেলো আন্তেনাইন হালফ জানান, মার্কিন অবরোধের কারণে ইরান বড় আকারে উৎপাদন বন্ধ করতে আরও কিছুটা সময় নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তেল উৎপাদন বন্ধ রাখলে ভূগর্ভস্থ রিজার্ভের চাপ কমে যাওয়ার ঝুঁকি থাকে। এর ফলে পানি বা গ্যাস উৎপাদন স্তরে ঢুকে পড়তে পারে এবং তেল প্রবাহের ধরন বদলে দিতে পারে। এতে ভবিষ্যতে তেল উত্তোলন করা কঠিন বা ব্যয়বহুল হয়ে উঠতে পারে। উৎপাদন পুনরায় শুরু করাও ধীর এবং ব্যয়বহুল হতে পারে, যার মধ্যে জং ধরা সরঞ্জাম মেরামত বা পাইপলাইন পরিষ্কারের বিষয়টিও জড়িত।